তুমি ছেড়ে যাবার পর আশ্চর্যজনকভাবে আমার আর ফুল ভালো লাগে না। বাগান থেকে ফুল গাছ সরিয়ে লাল শাকের বীজ বুনেছি। দক্ষিণ দিকের যে পাশটাতে গোলাপ গাছ ছিল সেখানে এখন গাছ ভর্তি ভেন্ডি। পূবের পাশটাতে 2টা আম্রপালি, একটা বাতাবি লেবু গাছ। সপ্তাহখানেক হলো ফুল ঝরে গিয়ে গাছে লেবুর গুটি দেখা যাচ্ছে। বাগানের গেটের 2 পাশে যেখানে ঝাউ গাছ লাগাতে চেয়েছিলাম জায়গাটা এখনো ফাঁকা। টবের গাছগুলো পানি না পেয়ে শুকিয়ে মারা গেছে, তাও মাস 2 হলো। এই বর্ষাতে বাড়ির পেছনের কদম গাছ কেটে হিমসাগর আম লাগিয়েছি। কে না জানে কদমের চেয়ে আমের মূল্য বেশি। তুমি ছেড়ে যাবার পর আশ্চর্যজনকভাবে আমার আর পাখি ভালো লাগে না। বাজার থেকে সাদা ছোলা কিনে নিয়ম করে খেতে দেওয়া সময় আর অর্থের অপচয় মনে হতো, তাই খাঁচা সমেত পাখি 2টো বিক্রি করে দিয়েছি। ছোট ছোট করে ঘাস কেটে খাওয়ানো বিরক্ত লাগত, তাই খরগোশটাকেও বিক্রি করেছি। লক্ষ্মীপুরের 2টো ছেলে এসে 400 টাকাতে কিনে নিয়ে গেছে। অ্যাকোয়ারিয়ামের গোল্ডফিশ 2টো মারা যাবার পর এবার আর কাঁদিনি, বরং মনে হয়েছে আপদ বিদায় হলো। অ্যাকোয়ারিয়ামের জার এখন ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফুরিয়ে যাওয়া ওষুধের পাতা, কাটা পেন্সিলের উচ্ছিষ্ট, ছিঁড়ে ফেলা ডায়েরির পাতা সব রাখি ওখানে। তুমি ছেড়ে যাবার পর আশ্চর্যজনকভাবে এখন আর আমার কবিতা ভালো লাগে না। পূর্ণেন্দুপত্রীর কথোপকথন যে কোন বইয়ের নিচে পড়ে আছে নিজেও জানি না। শেষ কবে যে রবীন্দ্র সমগ্র ছুঁয়েছি মনে নেই। শিমুল মোস্তফার আবৃত্তি শুনতে এখন বিরক্ত লাগে। বৃষ্টি হলে রবীন্দ্রসঙ্গীত না শুনে ঘুমাতে ইচ্ছা করে। বাজার থেকে নন ফিকশন বই কিনে ব্যবসা শিখছি। গান আর ছবি আঁকা ছেড়ে স্পোকেন ইংলিশের কোর্স করছি। তুমি ছেড়ে যাবার পর আশ্চর্যজনকভাবে আমার আর আমাকে ভালো লাগে না।